কারো কারো নেওয়ার ব্যাপারে একটা লিগেল কোয়েশ্চেনও তোলা যেতে পারে। একটা পার্টি তো অ্যাফিলিয়েশনও পায়নি, রেজিস্ট্রেশনও পায়নি, তাদেরকে যে স্পেশাল ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে এটা খুব নেকেড হয়ে গেছে এখন। ওনার জায়গা থেকে না করলে ভালো হতো। থার্ড প্রশ্ন হচ্ছে যে জামাত এবং বিএনপির সমঝোতাও হতে পারে, এরকম যদি হতো তাহলে আমরা মানে আমেরিকায় গিয়ে সমঝোতা হয়ে যাবে, এরকম যদি হতো আমরা বাংলাদেশে তার কিছু কিছু আঁচ পেতাম। আমাদের তো সবার সাথেই কথা হয়, দেশে আছি, জামাতের নেতাদের সাথে কথা হয়, বিএনপির নেতাদের সাথে কথা হয়, আমি এইরকম কোনো আঁচ পাইনি। আর যদি এরকম হয় যে আমেরিকার ট্রাম্প সাহেব ডেকেছেন, বলেছেন ইউনূস সাহেবকে, এই তিনজনকে নিয়ে এসে আমি বলে দিচ্ছি, যেরকম পাকিস্তানকে ধমকি দিল না সিজফায়ার করো, তো সিজফায়ার হয়ে গেল, এইরকম হবে নাকি? অত বড় ঘটনার খবর আমি রাখি না, কাজে ওইটা বলতে পারবো না। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপনি কোনো সংখ্যা দেখেন কিনা? দেখি, কিন্তু প্রত্যাশা করি সংখ্যা কেটে যাবে। আমরা তো চেষ্টা করছি এবং আমরা একটা, আমি বলেছি একটু আগে, ফর্মুলা দিয়ে ওয়ার্ক করছি। আশা করি নিয়ে আসবার পরে আলোচনা করব, আমরা আমাদের প্রপোজালটা বলবো, এবং পিআর নিয়ে একটু সমস্যা আছে, একটা প্রশ্ন আছে, এটা বলি আমি, তারপরে বলতে পারবো। এখন আমাদের যে পদ্ধতিতে নির্বাচন হয়, ইংরেজিতে বলে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এটাতে কি হয়, একবার ধরেন সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ 42%, এবং তারা সরকার গঠন করেছে। নাহলে অ্যাভারেজ 35-37-এর মধ্যে ভোট পেয়ে সরকার গঠন করে। এটা মাইনরিটি, এটা মেজরিটি না। অর্থাৎ গণতন্ত্রে যদি মেজরিটির শাসন হয়, তাহলে 42% ভোট পেলেও যে সরকার গঠন করে, তিনি মেজরিটি পিপলের সাপোর্ট পেয়ে সরকার গঠন করেছেন তা তো বলতে পারেন না। এই জন্যে অনেকেই বিকল্প হিসেবে পিআরের কথা বলছেন। এখানে যে যে প্রপোর্শনে ভোট পাবে সেই প্রপোর্শনে তার সিট হবে ইন দি পার্লামেন্ট, এবং পার্লামেন্টের সংখ্যা হিসাব করে সরকার গঠন করতে হবে। আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই? পার্সেন্টেজ অনুযায়ী, মানে ধরেন কোনো পার্টি ভোট পেয়েছে 30%, তাহলে সে 30% সিট পাবে পার্লামেন্টে, এরকম করে সিট দিয়ে দিয়ে কাজ করা হবে। তো আমাদের দেশে ক্রাইসিস যেটা অন্য দেশে হয়েছে, ধরা যাক এখন তার আওয়ামী লীগ নাই, বিএনপি কত পার্সেন্ট পেতে পারে, বা ধরেন এরকম একটা পার্টি যদি হয়, 3টা পার্টি পেল 30-30-30, আর একটা পার্টি 10, বা এমনভাবে একটা ইকুয়েশন হলো, সরকার গঠন করাই মুশকিল হয়ে গেল। বহু দেশে পিআর পদ্ধতিতে এটা করতে গিয়ে সরকার গঠিত হয়নি, বহু ঝামেলা হয়েছে, পিআর তারা বাতিল দিয়েছে।